জুলাই জাতীয় সনদ অধ্যাপক ইউনূস তৈরি করে নাই, তার সরকার তৈরি করেনি। সরকার উদ্যোগ নিয়েছে সকলে মিলে সমস্ত রাজনৈতিক দল আলাপ আলোচনা করে, যেখানে একমত হয়েছে, কিছু ভিন্ন মত আছে, তার সত্ত্বেও তারা বলেছেন একটা বিষয়ে সবাই, অন্য অনেক কিছুর মধ্যে একটা বিষয়ে সবাই একমত হয়েছেন, গণভোট করতে হবে। কেন? 30টা রাজনৈতিক দলের সঙ্গে আমরা কথা বলেছি, তাদের কোটি কোটি সমর্থক আছেন, কিন্তু তার বাইরেও তো মানুষ আছে। তাদের কথা কি আমরা শুনবো না? অবশ্যই শুনব। প্রত্যেকের ভোট সে কারণেই গুরুত্বপূর্ণ। প্রত্যেকেই আপনারা বলবেন আপনারা এই যে দিক নির্দেশনা তৈরি হয়েছে, সেই দিক নির্দেশনায় আপনাদের সম্মতি আছে কিনা। দেশের চাবি আপনার হাতে। গণভোট হচ্ছে সেই দরজা, দেশের চাবি দিয়ে সেই দরজা খুলুন। সামনে বাংলাদেশের সম্ভাবনাময় ভবিষ্যৎ। সেই সম্ভাবনাময় ভবিষ্যৎ অর্জনের জন্য আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে, যে ঐক্যের মধ্যে দিয়ে আমরা ফ্যাসিবাদকে পরাজিত করেছি, সেই ঐক্যের মধ্যে দিয়ে আমরা যেন একটা নতুন বাংলাদেশের সূচনা করতে পারি। আমরা এখানে এসেছি যাতে করে ভবিষ্যতে বাংলাদেশে আরেকবার ফ্যাসিবাদ তৈরি না হয়। আমরা এখানে এসেছি এই কারণে যে জুলাই জাতীয় সনদে যে অঙ্গীকারগুলো রাজনৈতিক দলগুলো করেছেন, একটা সাম্যভিত্তিক, ইনসাফ ভিত্তিক সমাজ, সেইটা যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি এবং আমাদের পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিতে পারি। এই দায়িত্বের কারণে আমরা এসেছি। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সূচনা হয়েছিল কিসের থেকে? কোটা সংস্কারের জন্য, তাই তো? কিন্তু কোটা সংস্কার তো কেবল একটা আলাদা বিষয় নয়। বাংলাদেশের সরকারি পর্যায়ে নিয়োগের পদ্ধতিটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন, কর্ম কমিশনের মধ্য দিয়ে। কর্ম কমিশনের অবস্থাটা কি ছিল? আওয়ামী লীগের একজন নেতা, শীর্ষ নেতা বলেছিলেন ছাত্রলীগের ছেলেদের, আপনার পরীক্ষা নেন, বাদ বাকিটা আমরা দেখব। তার মানে হচ্ছে আপনার ভাই, আপনার বোন, আপনার সন্তান যোগ্যতা মেধা সত্ত্বেও পরীক্ষা দেবে, কিন্তু চাকরি পাবে না। কারণ কি? কারণ ওই যে পিএসসি তৈরি করে ক্ষমতাসীন দল, তার লোক বসায়, তাদের পছন্দের লোকদের চাকরি দেয়। সেটা আবার করার জন্য কোটা বানায়, এটা বানায়, সেইটা বানায়। সেটা বন্ধ করতে চান? রাজনৈতিক দলগুলোও চায়। সেইটাই হচ্ছে জুলাই জাতীয় সনদ।